আসসালামু আলাইকুম। সবাইকে আমার মিনা শিল্পকলা চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো এই ছোট্ট সুন্দর গ্লাস ম্যাটটি কীভাবে বানাতে হয়। আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই গ্লাস ম্যাটটি বানাতে আমি 3.0 mm সাইজের একটি হুক নিয়েছি। আর আমি এইখানে এনে উল সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে মিল্ক কটন বা সামারিয়ান সুতা দিয়েও এই গ্লাস ম্যাটটি করতে পারবেন। প্রথমেই আমি দেখাবো গ্লাস ম্যাটটির মাঝের ডিজাইনটা কীভাবে করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিংটা আমি কিভাবে করছি সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। সুতোটা ভালোমতো ধরে মধ্যম আঙুলের চারপাশে এভাবে ঘুরিয়ে নিয়ে আসব। তারপর সুতোটা ভালোমতো ধরতে হবে। এখন ম্যাজিক রিংয়ের মধ্যে হুকটা এন্ড করে এভাবে লুপ নিয়ে আসব। এখন আমি 3টি চেইন করব। 1 2 3। 3টি চেইন করার পরে ওই ম্যাজিক রিংয়ের মধ্যেই আমি আরেকটি ডাবল ক্রোশে করব। ম্যাজিক রিংয়ের মধ্যে হুক দিয়ে এভাবে সুতা নিয়ে আসার পরে প্রথম যে 2টি লুপ আছে ওই 2টি লুপের ভিতরে সুতা এভাবে নিয়ে আসব। তারপরে 2টি লুপের ভিতরেই সুতা নিয়ে আসব। এভাবে একটি ডাবল ক্রোশে করতে হয়। এখন ম্যাজিক রিংয়ের মধ্যে আঙুলটি বের করে নেব। ওই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি আরেকটি ডাবল ক্রোশে করছি আগের মতোই। আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে মোট 14টা ডাবল ক্রোশে করে নেব। আমি এখানে মোট 3টা ডাবল ক্রোশে করেছি এবং 3টি চেইন করেছি। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করলে এখানে মোট 4টি ডাবল ক্রোশে করা হয়েছে। আমি আরও 10টি ডাবল ক্রোশে করে ফিরে আসছি। এখানে 14টা ডাবল ক্রোশে করেছি। এখন প্রথম যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনে 3 নম্বর চেইনে হুক ইন করে একটি লুপ নিয়ে এসে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আমার প্রথম রাউন্ডের কাজ শেষ। এখন ম্যাজিক রিংটা ছোট করে নিব। লুপ থেকে হুকটা বের করে ব্যাক সাইডে দেখবেন বাড়তি সুতা আছে, ওই সুতাটা টান দিলেই ম্যাজিক রিংটা ছোট হয়ে যাবে। সুতাটা টান দেওয়ার ফলে ম্যাজিক রিংটা অনেকটা ছোট হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। দ্বিতীয় রাউন্ডের শুরুতে আমি প্রথম 2টি চেইন করব। 1 2। 2টি চেইন করার পরে যেই ঘরে আমি 2টি চেইন করেছি ঠিক একই ঘরে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করার পরে আমি আরও 4টি চেইন করব। 1 2 3 4। 4টি চেনের মাথায় দেখবেন 2টি লুপ আছে। এই 2টি লুপের মধ্যে হুক ইন করে সুতা নিয়ে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি একটি চেইন করে একটি গ্যাপ তৈরি করে নেব। এখন হুকের মধ্যে এভাবে সুতা পেঁচিয়ে পরের ঘরে হুক ইন করে আমি একটি লুপ নিয়ে আসব। এর মধ্যে থাকা প্রথম যে 2টি লুপ আছে ওই 2টি লুপের ভিতরে সুতা নিয়ে আসব এবং উপরের অংশটা রেখে দিব। তারপর হুকের মধ্যে এভাবে সুতা পেঁচিয়ে একই ঘরে যেই ঘরে কাজটা করেছি ওই একই ঘরে আমি আবারও আরেকটি লুপ নিয়ে আসব। প্রথম 2টি লুপের ভিতরে সুতা নিয়ে আসব এবং উপরের অংশটা রেখে দিব। এখন হুকের মধ্যে 3টি লুপ হয়েছে, হুক দিয়ে ওই 3টি লুপের ভিতরে সুতা নিয়ে আসব। এখন আমি 4টি চেইন করব। 1 2 3 4। 4টি চেইন করার পরে 4টি চেনের মাথায় দেখবেন 2টি লুপ পাওয়া যাবে। একটি লুপ 2টি লুপ। এই 2টি লুপের ভিতরে হুক ইন করে সুতা নিয়ে আসবে এবং একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পর একটি চেইন করে গ্যাপ তৈরি করে নেব। এখন আগের মতোই হুকের মধ্যে সুতা এভাবে পেঁচিয়ে পরের ঘরে হুক ইন করে আমি একটি লুপ নিয়ে আসব। এখন হুকের মধ্যে 2টি লুপ আছে, ওই 2টি লুপের ভিতরে এভাবে সুতা নিয়ে আসবো এবং উপরের অংশটা রেখে দিব। এখন আগের মতোই ওই একই ঘরে হুক ইন করে একটি লুপ নিয়ে আসবো। তারপর প্রথম 2টি লুপের ভিতরে সুতা নিয়ে আসবো এবং উপরের অংশটা রেখে দিব। হুকের মধ্যে এখন 3টি লুপ হয়েছে, ওই 3টি লুপের ভিতরে সুতা নিয়ে আসবো। এখন আমি আগের মতোই 4টি চেইন করব। 4টি চেনের মাথায় যে 2টি লুপ আছে ওই 2টি লুপের ভিতরে হুক ইন করে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।
স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি একটি চেইন করে গ্যাপ তৈরি করে নিব। প্রতিটি ঘরে আমি একই কাজ করব। একই নিয়ম ফলো করে আমি প্রতিটি ঘরে কাজটি করে ফিরে আসছি। একই নিয়ম ফলো করে আমি দ্বিতীয় রাউন্ডের কাজ প্রায় শেষ করছি। এখন শেষের ঘরে আমি 4টি চেইন করব। 1 2 3 4। 4টি চেইন করার পরে 4টি চেইনের মাথায় যে দুটি লুপ আছে আগের মতো ওই দুটি লুপের ভিতরে হুক ইন করে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি একটি চেইন করে একটি গ্যাপ তৈরি করে নিব। এখন প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনে 3 নাম্বার চেইনে দুটি লুপে 3 নাম্বার চেইনে 2টি লুপে হুক ইন করে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। দ্বিতীয় রাউন্ডে কাজ করা শেষ। এখন আমি একটি চেইন করে সুতাটা কেটে নিব। সুতা কাটার পরে বাড়তি যে সুতাটা আছে ওই সুতাটা আমি কাজের ব্যাক সাইডে আমি কাজের মধ্যে নিয়ে যাব। এটা আমি শেষের দিকে দেখিয়ে দিব। এখন টিয়া রঙের সুতা দিয়ে যে কাজটি করা আছে ওই কাজটি আমি এখন শুরু করব। এটা হচ্ছে 3 নাম্বার রাউন্ড। 3 নাম্বার রাউন্ডে কাজ শুরু করার জন্য আমি এখন টিয়া রঙের এই সুতাটা নিব। প্রথমে সুতাটা ভালো মতো ধরে হুক দিয়ে আমি একটি স্লিপ নট দিয়ে নেব। এখানে স্লিপ নটটা আমি কিভাবে দিচ্ছি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। স্লিপ নট দেওয়ার ফলে এটি লুপ হয়েছে। এখন এই লুপ থেকে হুকটি বের করে নিব। এখন সবুজ রঙের সুতা দিয়ে যে কাজটি করেছিলাম সেই কাজে দ্বিতীয় নাম্বার রাউন্ডে অনেকগুলো গ্যাপ আছে। ওই গ্যাপের যে কোনো একটি গ্যাপে হুক ইন করে টিয়া রঙের সুতার ওই লুপটি ভিতরে নিয়ে আসব। এখন আমি 5টা চেইন করব। 1 2 3 4 5। 5টি চেইন করার পরে হুকের মধ্যে এভাবে সুতা পেঁচিয়ে পরের গ্যাপে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। ডাবল ক্রোশে করার পরে আমি এখন 2টি চেইন করে একটি গ্যাপ তৈরি করব। তারপরে হুকে এভাবে সুতা পেঁচিয়ে পরের গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নেব। মূলত এই রাউন্ডের কাজ হচ্ছে এটাই। ডাবল ক্রোশে করার পরে আমি আবারও আগের মতো 2টি চেইন করে নিব। তারপর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পরের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে নিব। 3 নাম্বার রাউন্ডে এই একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি। 3 নাম্বার রাউন্ডের কাজটি প্রায় শেষের দিকে। এখন আমি 2টি চেইন করব। 2টি চেইন করার পরে প্রথমে যে আমি 5টা চেইন করেছিলাম সেই 5টি চেইনে 3 নাম্বার চেইনে একটি লুপে হুক ইন করে আমি স্লিপ স্টিচ দিয়ে কাজটি জয়েন করে নেব। ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা কাজটা বুঝতে পারবেন আমি কিভাবে করছি। 3 নাম্বার রাউন্ডের কাজ শেষ। এখন আমি 4 নাম্বার রাউন্ডের কাজ শুরু করব, মানে শেষ রাউন্ডের কাজ করব। এখন আমি 2টি চেইন করব। 2টি চেইন করার পরে হুকে এভাবে সুতে পেঁচিয়ে ওই একই ঘরে আমি হুক দিয়ে এভাবে লুপ নিয়ে আসব। হুকের মাথায় যে 2টি লুপ আছে ওই 2টি লুপের ভিতরে সুতা নিয়ে আসব। তারপরে 2টি লুপে ঠিক একইভাবে আমি হুক দিয়ে এভাবে সুতা নিয়ে আসব। এখন আমি 4টি চেইন করব। 1 2 3 4। 4টি চেইন করার পরে 4টি চেইনের মাথায় 2টি লুপ আছে ওই 2টি লুপে হুক ইন করে আমি স্লিপ স্টিচ দিয়ে কাজটি জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে আমি একটি চেইন করে একটি গ্যাপ তৈরি করব। এখন হুকে এভাবে সুতে পেঁচিয়ে পরের যে গ্যাপটি আছে ওই গ্যাপে হুক ইন করে আমি একটি লুপ নিয়ে আসব। এখন হুকের মাথায় যে 2টি লুপ আছে ওই 2টি লুপের ভিতরে হুক দিয়ে সুতা নিয়ে আসব এবং উপরের অংশটা রেখে দিব। তারপর আবার আগের মতোই হুকে এভাবে সুতে পেঁচিয়ে ওই একই গ্যাপে একটি লুপ নিয়ে আসবে। প্রথম 2টি লুপে হুক দিয়ে সুতা নিয়ে আসবো এবং উপরের অংশটা রেখে দিব। হুকের মধ্যে এখন 3টি লুপ হয়েছে, ওই 3টি লুপের ভিতরে হুক দিয়ে সুতা নিয়ে আসব। এখন আমি 4টি চেইন করব। 1 2 3 4।
4টি চেইন করার পরে 4টি চেইনের মাথায় 2টি লুপ পাওয়া যাবে। ওই 2টি লুপে হুক ইন করে সুতা এভাবে নিয়ে আসবো এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি একটি চেইন করে একটি গ্যাপ তৈরি করে নেব। তারপরে আগের মতোই হুকের মধ্যে এভাবে সুতা পেঁচিয়ে পরে যে ডাবল ক্রোশে আছে ওই ডাবল ক্রোশের মাথায় একটি চেইন আছে ঘর, ওই ঘরে হুক ইন করে আমি একটি লুপ নিয়ে আসব। লুপ নিয়ে আসার পরে হুকের মাথায় যে প্রথম 2টি লুপ আছে ওই 2টি লুপের ভিতরে হুক দিয়ে টেনে এভাবে সুতা নিয়ে আসব এবং উপরের অংশটা আমি রেখে দিব। আবারও ঠিক একই ঘরে হুক দিয়ে টেনে এভাবে একটি লুপ নিয়ে আসবো। তারপর প্রথম যে 2টি লুপ থাকবে ওই 2টি লুপের ভিতরে হুক দিয়ে এভাবে সুতা নিয়ে আসবো এবং উপরের অংশটা রেখে দিব। হুকের মধ্যে এখন 3টি লুপ হয়েছে, ওই 3টি লুপের ভিতরে হুক দিয়ে এভাবে সুতা নিয়ে আসবো। তারপর আগের মতোই 4টি চেইন করব। 4টি চেইন করার পরে 4টি চেইনের মাথায় 2টি লুপ আছে, ওই 2টি লুপের ভিতরে হুক ইন করে একটি স্লিপ স্টিচ দিয়ে কাজটি জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে কাজটি জয়েন করার পরে আমি একটি চেইন করে গ্যাপ তৈরি করে নিব। তারপর হুকের মধ্যে এভাবে সুতা পেঁচিয়ে পরের গ্যাপে ঠিক আগের মতোই আমি কাজগুলো করব। 4 নম্বর রাউন্ডে এই একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ কাজটা শেষ করব। সম্পূর্ণ কাজটা শেষ করে আমি ফিরে আসছি। 4 নম্বর রাউন্ডে কাজ করা শেষ। এখন আমি একটি চেইন করে নিব। চেইন করার পরে প্রথমে যে আমি 2টি চেইন করেছিলাম সেই 2টি চেইনের 2 নম্বর চেইনে হুক ইন করে আমি স্লিপ স্টিচ দিয়ে কাজটি জয়েন করে নিব। কিভাবে এই ছোট গ্লাস ম্যাটটি বানাতে হয় আমি ভিডিওতে খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। স্লিপ স্টিচ দিয়ে কাজটি জয়েন করার পরে আমি একটি চেইন করে সুতাটা কেটে নিব। এখন বাড়তি যে সুতাটা আছে ওই সুতাটা আমি কাজের ব্যাক সাইডে কাজের মধ্যে নিয়ে যাব। আপনারা বাড়তি সুতাটা সুইয়ের মাধ্যমে কাজের মধ্যে নিয়ে আসতে পারেন, কিন্তু আমি এখানে হুক দিয়েই কাজের মধ্যে নিয়ে আসছি। ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।